সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে স্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রবাসী যারা আছেন তাদের নিয়ে আমি বিশেষ করে কথা বলে থাকি, কারণ রেমিটেন্স যোদ্ধা তারা আসলে এই রেমিটেন্সের জন্যই বাংলাদেশটা আরও এক ধাপ এগিয়ে আছে বা যাচ্ছে। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেওছেন যে রেমিটেন্সের জন্য কতটা হাহাকার ছিল বাংলাদেশে। অলরেডি কিন্তু তারা রেমিটেন্স দিচ্ছে জন্যই বাংলাদেশের আবার আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে আসতেছে। তো যাই হোক, আমরা সবাই প্রবাসীদের সম্মান করি এবং করার চেষ্টা করব। ভুলভ্রান্তি যদি কোনো সময় হয়ে থাকে কোনো প্রবাসীর সঙ্গে, অবশ্যই ক্ষমা চেয়ে নেব এবং তাদের কখনোই ঠকানোর চেষ্টা করব না। তো দর্শক, দীর্ঘদিন ভিডিও দেই না। অনেকেই আমাকে ফোন দিয়ে বলছেন যে খায়রুল ভাই, আপনি ভিডিও পাচ্ছি না। এই যে সামনে একটু সমস্যা গেল, দেশ নিয়ে একটু ঝামেলা ছিল এর মধ্যে। তারপরে ভালো বাচ্চাও খুঁজে পাচ্ছিলাম না। এক কথাতে খুঁজলে হয়তো বা খুঁজে পাওয়া যেত, কিন্তু মাঠে ওইভাবে যেতেও পারিনি, ঘুরতেও পারিনি, দেখতেও পারিনি। তো অনেক কষ্ট করে পরে কিছু খুঁজে ভালো দেখে কিছু বকনা সংগ্রহ করতে পেরেছিলাম। তো দুটি বকনা আপনাদের মাঝে আজকে দেখাবো। একটি হচ্ছে আপনার প্রেগনেন্ট বললে ভুল হবে, তারপরে বলি আমি আপনাদেরকে আসলে খুলে না বললে বুঝতে পারবেন না। এই প্রথম যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটার বয়স হচ্ছে 10 মাস শেষে 11 মাস পড়তেছে। 10 মাস শেষ করে 11 মাস পড়তেছে। মিনি জার্সি এটা বকনা। এটার পা দেখবেন, পা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরুটা আসলে কত বড় হবে বা কেমন গ্রোথ হবে। কারণ আমি কিন্তু আগেও আপনাদেরকে বলছি যে এই পার যে চারা আছে, এই চারা নখ, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন গরুটা বড় হবে বা কোন গরুটা বড় হবে না। যেগুলো মানুষ পায়ে বলা হয়ে থাকে, যেগুলোর গরুর পার চারার নখটা একটু আগার দিকে, মানে সামনের দিকে আস্তে আস্তে যাইতে থাকে, গরুর গঠন অনুযায়ী একটু বেশি বের হয়ে যায়, ভাববেন সেই গরুটা হয়তো বা কম বাড়বে। তো সবসময় আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন যে পার খুঁড়াটা যেন একটু গোল আকৃতি খাড়া হয় সেরকম দেখে। ছত্রানোটা একটু কম কিনবেন। তো এটা হচ্ছে। আর জার্সি সম্বন্ধে আপনাদেরকে চেনানোর কিছুই নেই। ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন, অনেকগুলো ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু সবাইকেই আমি শিখায় দেওয়ার চেষ্টা করছি এবং শিখায় দিয়েছি। জানি না কি কতটুকু আয়ত্তে নিয়েছেন যে জার্সি সম্বন্ধে আসলে কেমন দিকগুলো দেখে আপনারা জার্সি গরু সংগ্রহ করবেন বলছি। তারপরে যারা আছেন তাদের জন্য একটু সংক্ষেপে একটু বলে দেই। জার্সির বৈশিষ্ট্য হইতে হবে কান ছোট হইতে হবে, গলা চিকন হইতে হবে, মাথা ছোট হইতে হবে, চোখ লম্বা হইতে হবে, দুই চোখের মাঝখানে যে কপাল আছে সেখানে গর্ত থাকতে হবে এবং স্ট্রেট হইতে হবে। সামনের দিক থেকে পিছন দিকে একটু উঁচা হইতে হবে এবং একদম নীলদারাটা স্ট্রেট হইতে হবে এবং পিছনের যে আছে মলধারের হাড়টা, আর এই যে আপনার পিন যেটা বলা হয়, মাজার পিন এবং মলধারের হাড়, এই দুটা সবসময় সমন্বয় রাখতে চেষ্টা করে। যেটা থাকবে সেটার পার্সেন্টেজ একটু বেশি। কিন্তু যখন দেখবেন যে মলধারের হাড়টা ওই পিনের হাড় থেকে একটু বেশি আছে, 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি দেখা যায়, তাহলে ভাবেন পার্সেন্টেজটা আরও একটু বেশি। কিন্তু যখন দেখবেন যে এই মলধারের হাড়টা এবং মাজার যে পিন আছে ওইটার থেকে মলধারের যে হাড়টা একটু নিচের দিকে আসে, ভাববেন পার্সেন্টেজ কিন্তু কম আছে। আমি লক্ষ্য করতেছি ইদারিং আপনারা অনেক গরু সংগ্রহ করতেছেন, জার্সি বলে বিক্রি করতেছে এবং আপনারা বিশ্বাস করে নিচ্ছেন না, কিন্তু খেয়াল করে দেখেন যে মাজার যে পিন আছে, পিনের যে হাড়টা আছে, ওই হাড়ের থেকে মলধারের যে হাড়টা আছে ওইখানে কিন্তু সাপোর্ট, এটা আপনারা জার্সি বলে আখ্যা দিচ্ছে এবং আপনারা সংগ্রহ করতেছেন। যাই হোক, এটা থেকে সতর্ক থাকবেন। মাজার যে হাড়টা থাকতে হবে, পিন এবং মলধারের যে হাড়টা, এটা সমন্বয় থাকতে হবে, সোজা থাকতে হবে। তো যাই হোক, যেই বাচ্চা দেখতেছেন, বাচ্চাটা খুবই পার্সেন্টেজে ভালো এবং বাংলাদেশের মধ্যে যে জার্সি কোয়ালিটির মধ্যে যে হাই পার্সেন্টেজ বলা হয়ে থাকে তার মধ্যে এটি একটি। তবে এটাকে বলা হয়ে থাকে মিনি জার্সি এবং এটা দেখতে থাকেন ব্ল্যাক জার্সি, হালকা বিস্কিট কালার আছে। ওই যে আপনি নীলদারার উপরে দেখেন সোজা স্টেজ যে নীলদারাটা গেছে, নীলদারাটা কিন্তু কালো পশম উঠে গিয়ে বিস্কিট কালারের পশমের জন্ম নিচ্ছে। বিস্কিট কালারের পশমের একটা জন্ম নিচ্ছে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে এই বিস্কিট কালারটা কিন্তু আস্তে আস্তে বিস্কিট কালার রূপান্তরিত হবে, আমার একটা ধারণা। তো তারপরে ব্ল্যাক জার্সির বৈশিষ্ট্য হচ্ছে 4 পা এবং চোখের কাছ দিয়ে, মুখের খাবারের ওইখান দিয়ে
মোটামুটি কালচে একটা রং আসে, এটা থাকবেই স্বাভাবিকভাবে। তো যাই হোক, এটা 10 মাস প্লাস 11 মাস হতে পারে গারস্থ অনুযায়ী আমাকে বলা। তো এটার মার রেকর্ডটা আসলে 20-22 লিটার দুধ হয়েছে, আমি দেখে নিয়ে আসছি। তবে মার হইলে যে বাচ্চার হবে এমন কিছু না, তবে পার্সেন্টেজ যদি মার থেকে বাচ্চার বেশি হয় সেক্ষেত্রে দুধ একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেটা কখন? দ্বিতীয় এবং তৃতীয় বিয়ানে। প্রথম বিয়ানে কখনো মাকে ওভারটেক করতে পারে না, সে যত হাই পার্সেন্টেজের গরুই হোক। হয়তো মার বিষ আছে, পার্সেন্টেজ 100-100 পাইছে বাচ্চা, তাহলে মার 22 হবে না? অসম্ভব, হবে না। ফার্স্ট ল্যাকটেশনে সাধারণত যত পার্সেন্টেজই হোক মার থেকে 2-4 কেজি কম হবেই। এখন পার্সেন্টেজ ভালো থাকলে একটা সময় 2-3 বিয়ানে গিয়ে বাড়তে থাকে। আর জার্সিগুলো খাবার খায় খুব, দেখেন এই যে কী খাবারগুলো খাচ্ছে, আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখতেছেন যে কী পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছে। আমি খড় দিয়েছি, শুধু খড়, শুকনো খড়, এত পরিমাণ খায়, মুখ ভরে ভরে নেয় আর খায়ও প্রচুর। হ্যাঁ, এরা খাবার খাওয়ার রুচি, খাবার নষ্ট করে না, একটু একটু খোল বসে আর পানি দিলেই এরা এতে খুশি। আর এদের কনসেপ্টটা এত ভালো, যেটা বলার বাইরে। 14-15 মাসের মাথায় গিয়ে এটা হিটে রাখে এবং হিট থাকে, এবং ফার্স্ট ল্যাকটেশনে এটা যে হিট রাখবে এটা গ্যারান্টি। মানে গ্যারান্টি বলতে আসলে কী বলবো, এটা বলা ভুল হবে, মহান আল্লাহ তাআলা যতটুকু করবে অতটুকুই। তো তারপরে আসলে অন্য অন্য গরুর তুলনায়, ফ্রিজিয়ান বলেন আর যাই বলেন, শাহিওয়াল বলেন, অন্য অন্য গরুর তুলনায় এই জার্সিগুলো কনসেপ্ট রেটটা খুবই ভালো, এবং রোদ বৃষ্টি আবহাওয়া সব কিছুতেই সেটেল। হ্যাঁ, আবার বলবেন না, দেখেন যদি আমি 5 টাকার শ্যাম্পু খরচ করতাম গরুটা আরও চকচক দেখা যেত। 5 টাকার শ্যাম্পু নিয়ে এসে যদি আমি ভিজাই দিয়ে পরিষ্কার করে দিতাম তাহলে ময়লাটা উঠে যেতে, ভালো দেখা যেত। কিন্তু না, আসলে আমি ন্যাচারাল ভিডিও দিতে পছন্দ করি, এখন চকচক করলে তার শোনা হয় না। একটা জিনিস যখন চকচক করব তখন দেখতে সুন্দর হবে, দামটাও একটু বেশি হবে, তখন আপনিও দাম বেশি দিয়ে কিনতে সক্ষম হবেন, এটাই স্বাভাবিক। সেটা যেটা কেনা হয়, সেটা গরু কেনা হয়, যে কোনো জিনিস চকচক করলে ওইটাতে 2 টাকা হলে বেশি বিক্রি করা যায়। কিন্তু আমার আসলে ইন্টেন্টটা ওইরকম না যে 5 টাকার শ্যাম্পু দিয়ে সারা শরীর চকচক করে ময়লা পরিষ্কার করে দিয়ে আপনার থেকে 5,000 বেশি নেবো, ওইরকম ইন্টেন্ট নেই। আমার জিনিস আছে, যারা রত্ন চেনে তারা টাকা দিয়েই সংগ্রহ করবে, আর যারা চেনে না তাদের হাজার বোঝালেও চিনবে না, তারা আসবেই ক্ষতি করার জন্য, বাংলা কথা। তো যাই হোক দর্শক, এই যে গরুটা দেখতেছেন, এটা খুবই সুন্দর একটা গরু, খুবই পার্সেন্টেজের একটা বাচ্চা। এটা ফার্স্ট ল্যাকটেশনে 17-18 লিটার বা 20 পর্যন্ত যেতে পারে। এটা আসলে উপর আল্লাহ যা রাখছে কপালে সেটাই হবে। তবে পার্সেন্টেজের সরেস এইটা যদি আমার কোনো দর্শক নিতে চান, সেক্ষেত্রে আমি চাওয়া দাম থাকবে 77,000 টাকা। এখন আলোচনার কিছুটা সুযোগ আমি রাখবো, আসলে আলোচনা না করলে হয় না। আমি যখন ক্রয় করছি তখনও আলোচনা করে করেই নিয়ে আসছি, আপনারা আলোচনা করতে পারবেন, এমন না যে এক রেট। তবে আহামরি আলোচনা করার মতো সুযোগ কিন্তু আমি রাখি নাই, কারণ একটা 11 মাস বয়সের একটা বাচ্চা, পার্সেন্টেজ যে হাই, সাধারণত আপনারা জানেন এগুলো কত টাকা বিক্রি হয়। আর এই যে তলা থুপা কত সুন্দর, সবই দেখতে পারতেছেন। আর রগটা কত বড়, রগ বলেন, তলা বলেন, থুপা বলেন, সব দিক দিয়ে 100-100। আর আপনারা জানেন আমি খারাপ জিনিস সংগ্রহ করি না, এতে 1 মাস লাগুক, লাগবে, সমস্যা নেই। তো চাওয়া দাম থাকলো 77,000, যৎসামান্য আলোচনা করতে পারবেন। এক কথায় বেচা কিনা হয়ও না কার সঙ্গে, আর এক কথায় বেচা কিনা করলে সম্পর্কও ভালো থাকে না। তো যাই হোক দর্শক, এটা সাইড করে দিই, এরপর যেটা আছে সিরিয়াল নাম্বার দিয়ে আরও একটি নিয়ে আসলাম। এই বাচ্চাটা আপনার আজকে 2 দিন যাবত আমি বীজ দিয়েছি, 2 দিন। এখন বলবেন না 2 দিন যাবত বীজের তো কোনো গ্যারান্টি নেই, 2 দিনে বলেন আর 35 দিনেই বলেন, কোনো গ্যারান্টি হয় না। তাই 45 দিনের চেকটা চলে। আসলে কি বলবো, এগুলো না বলাই ভালো। ধরেন কোনো আমি বীজ টিজ দেইনি, এরকম ধরে নেন আপনারা, বকনা হিসেবে ধরে নেবেন। যেহেতু 2 দিন দিছি, এটার কোনো গ্যারান্টি নেই। আর কার্ডের কথা বলতেছেন, কার্ড আমি দেখাইতে পারবো, সমস্যা নেই, কিন্তু ওইটা ধরে না নেওয়াই ভালো। আপনারা বকনা হিসেবে নিতে পারেন। এইটা মিনি জার্সি একটা বাছুরটা গ্রোথ মাশাল্লাহ অনেক সুন্দর, উচ্চা বলেন, লাম্বায় বলেন, হাইটে বলেন, সব দিকে মাশাল্লাহ ভালো একটা গ্রোথ নিয়ে নিয়েছে, এবং যাতে মানে গুণে সব দিক দিয়েই ভালো। এটারও দেখেন কান ছোট, গলা চিকন, মুখ ছোট, চোখটা ঢেলা ঢেলা, মাঝখানে গর্ত আছে, 4টা পার খুঁট দেখেন, এবং লেজটা দেখেন কত ছোট। হ্যাঁ, সব কিছু মিলে হাই পার্সেন্টেজের একটি বকনা। এই বকনাটা আপনার হাইস্ট বয়স হয়েছে 16 থেকে 17 মাস হবে, এর ওভার হবে না আমার জানা মতে। তবে হাতে পায়ে গ্রোথে হয়তো বাড়ছে ভালো। এটার মার পার্সেন্টেজটা খুবই ভালো, এটার পার্সেন্টেজটাও ভালো। মাশাল্লাহ এই গরুটা আপনার ফার্স্ট ল্যাকটেশনেই 18-20 লিটার দুধের একটা আশা আপনি আশা করতে পারেন। হ্যাঁ, তবে ভালো একটা রেজাল্ট পাবেন, এগুলোর থেকে কখনো ফাঁকি করবেন না, বা ইনশাল্লাহ ফাঁকিতে যাবেও না। হ্যাঁ, এটা 2 দিনের বীজ দেওয়া আছে। আমার জানা মতে ফার্স্ট ল্যাকটেশনের বকনাগুলি সাধারণত বীজ রাখে, আর যেটা জার্সি সেটা তো অবশ্যই রাখে, 99% রাখার সম্ভাবনা থাকে। তো যেই নিক, দোয়া করবো আল্লাহর কাছে যেন বীজটা যেন থাকে সে যেন খুশি হয়, তার কপাল যেন খুলে যায়। তবে বীজটাও আমি জার্সিরই দিয়েছি,
আমাদের এখানে বাঘাবাড়ি মিলভিটা জার্সির বীজ দেওয়া আছে, আপনারা চাইলে নিতে পারবেন। তবে 2 দিন, কিন্তু বীজ দেওয়ার বয়স মাত্র 2 দিন। আর এইটা যদি কোনো দর্শক নিতে চান, আসলে এই জাতীয় বকনাগুলো, বীজ দেওয়া যে বকনাগুলো বা বীজ দেওয়া বাদে দিলাম, রেডি সাইডের যে বকনাগুলো আছে এই সাইজের বকনাগুলো কিন্তু সাধারণত 1,30,000, 35,000, 40 বা 1,25,000 এরকম বিক্রি করে, বা এরকম দাম চায়ও সবাই। আপনারা খেয়াল করছেন কিনা, এবং বিক্রিও হয় মাশাল্লাহ। তো আসলে আমি কিন্তু ওই আরও 5টা ব্যবসায়িকের মতো যে আহামরি দাম চাবো বা দরদামের সুযোগ রাখবো বা দরদাম করবো, এগুলোতে আমি পছন্দ না। এর থেকে আমি সবসময় দূরেই থাকার চেষ্টা করি। তো যাই হোক দর্শক, যেই গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে গরুটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই গরুটা যদি কোনো দর্শক নিতে চান, সেক্ষেত্রে এটার দাম পড়বে 1,15,000 টাকা। যৎসামান্য আলোচনার সুযোগ আছে, কিন্তু আসলে দাম যদি চাইতাম 35 বা 30, তাহলে আপনাদেরকে দরদাম একটা সুযোগ করে দিতাম। কিন্তু যদি কোনো দর্শক নিতে চান, সেক্ষেত্রে 1,15,000 টাকা, যৎসামান্য আলোচনার সুযোগ আছে। আর দর্শক, আমার ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়ার পাশেই ভদ্রপাড়াতে বলা হয় থাকে, উপজেলার সাথে আমার বাসাটা। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, সততা ডেইরি ফার্ম। তো কারো যদি পছন্দ থাকে, অবশ্যই ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বিস্তারিত জানতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। প্রবাসী যারা আছে, আপনাদের জন্য হাজার হাজার সালাম, এবং আপনাদের জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে শরীর সুস্থ ভালো রাখে, কারণ শরীর স্বাস্থ্য ভালো রাখলে ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন। দুহাত তুলে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, আপনাদের জন্য বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, আরও একটু এগিয়ে যাক। তো যাক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।